राधे जय जय श्री राधे जय जय श्री राधे वृंदावनेश्वरी तवैव पदारविन्दं प्रेमामृतेका मकरन्धरशोभपूर्णं हृदयेऽर्पितं मधुपते स्मरतापमोघ्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि निर्वापयत्परं शीतलमाश्रयामि रसघनमोहनमूर्ति विचित्रकेली महोत्सवोल्लासितं राधा चरण विलोलिता रुचिराशिखण्डं हरिं वन्दे रुचिराशिखण्डं हरिं वन्दे श्रीमद् वृंदावन धाम की श्री वृंदावन की श्री वृंदावन प्राण वृंदावन सर्वस्व वृंदावन प्राण वृंदावन श्री वृंदावन सर्वस्व वृंदावन। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाहे श्रीमद् श्री वृंदावन धामेर समस्त खग मृग पशु पाखी तरुलता श्री रजरानीजू श्री यमुना रसरानीजू समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचारी बृंद और प्राण आधार श्री जुगल सरकार अपार प्रेम रसेर बर्षा करছেন और आमरा সেই कृपा प्रेम रसे आमरा सबाई डूब देव एमन प्रत्येक सेकेंडे आमादेर विचार हवा उचित। राधा वल्लभ लाल की सद्गुरुदेव भगवान की हे हरिवंश चंद्र जी महाप्रभु जी की श्री बरसाना धाम की यमुना रसरानी की समस्त सहचरी वृंद की जय जय श्री राधे श्याम जय जय श्री राधे श्याम जय जय श्री राधे श्याम जय जय नवनिवृत्ति निकुंज विलासी श्री हिति राधा वल्लभ लाल की श्री हरिवंश। अच्छा एटार नाम तो अच्छा एकजन सबाई एकटू धीर स्थिर अर्थात जेन आवाज बेशी ना हय एकजन दाड़िये थाकुन जेई आसुक ना केन ताके स्थिर भावे कोनो आवाज ना हय जेन
নিয়ে এসে ধীরে ধীরে বসিয়ে দিন। আর একজন আসবে, 5 জন কথা বলবে, তাতে কী হবে, সৎসঙ্গেরও প্রভাব পড়বে আর আপনাদেরও বুঝতেও অসুবিধা হবে। তাই যেই আসুক না কেন একজন দাঁড়িয়ে থাকুন, ধীরে ধীরে ঢুকে বসিয়ে দিন। আজকে যে শ্রী হরিবংশ, আজকে যে সৎসঙ্গের আয়োজন হয়েছে এবং আজকে আমরা এক পূর্ণতিথি, খুব পবিত্র দিন, যে পবিত্র দিনে আমরা সবাই একত্রিত হয়ে হরি কথা, রাধা কথা শ্রবণ করব, পরম সৌভাগ্যের বিষয়। কারণ আজকের দিনে আপনারা চলে যান বাইরে গিয়ে দেখুন, বিশ্বকর্মা পুজো তো হচ্ছে, কিন্তু অন্ন পুজোও হচ্ছে। হ্যাঁ, গিয়ে দেখুন বাইরে, বিশ্বকর্মা পুজো তো হচ্ছে, তার সঙ্গে অন্ন পুজোও হচ্ছে। বিশ্বকর্মা পুজো হচ্ছে, আমি রাস্তায় আস্তে আস্তে শুনছি এমন কিছু গান মানে বাজছে, এটা বিশ্বকর্মা কি আদৌ শুনছে? আমি মনে মনে চিন্তা করে আসছি, এই যে গানগুলো বাজছে, এটা কি বিশ্বকর্মা শুনছে বসে? তাই আজকে সবাই বাইরে আনন্দ ফুর্তি করছে, কিন্তু আপনারা এসছেন রাধা কৃষ্ণের গুণকীর্তন শ্রবণ করতে। পরম সৌভাগ্যের বিষয়, পরম ভাগ্যের বিষয় যে আপনাদের উপরে কৃপা হয়েছে, তাই আজকে এত সুন্দর আয়োজন করেছেন আয়োজক পরিবার, যে আজ সৎসঙ্গের আয়োজন করেছেন। গৌরহরি বেরা, বনিতা বেরা, তো ইনাদের ওপরে অশেষ কৃপা যে ইনারা আজকে রাধারানী, রাধাশ্যামের অশেষ কৃপা ওনাদের উপরে হয়েছে। কারণ দেখুন, কৃপা কাকে বলে বুঝতে হবে আগে, কৃপা কাকে বলে আগে বুঝতে হবে। কৃপা ভাববেন না যে বড় গাড়ি বাড়ি করে ফেলেছি, লটারি জিতে গেছি, বা আরও অনেক অর্থ উপার্জন, ব্যবসায় লাভ হচ্ছে, এটা কিন্তু ভগবানের কৃপা নয়, জেনে রেখে দিন। কারণ পাপীদের কাছেও এই জিনিস আছে, টাকা পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, পাপীদের কাছেও আছে। তাহলে কোনো ভক্তের কাছে টাকা পয়সা, বাড়ি গাড়ি থাকা এটা কোনো সাধারণ, এটা কোনো কৃপা নয়। কৃপা কাকে বলে? একে কৃপা বলে। ভগবানের নাম উচ্চারণ করা এবং শ্রবণ করা এবং শ্রবণ করানো, একে কৃপা বলে। না হলে আজকের দিনে সবাই হলদিয়া মানে শিল্পনগরী, সবাই বিশ্বকর্মা পুজোয় মেতে আছেন, কিন্তু তিনারা আজকে আয়োজক পরিবার, তিনারা ভগবানের কথা শ্রবণ করাচ্ছেন। এর থেকে বড় কৃপা আর কিছু হয় না, এটা সবাই জেনে নিন। তাই সবাই মিলে দুবাহু তুলে একবার তাই আজকে এই স্থানটাকে বৃন্দাবন বানানো হয়েছে। কারণ রাধে 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 বরসানে वाली রাধে, যেখানে রাধা নাম হয় সেখানে সাক্ষাৎ বৃন্দাবন ধাম। তাই আজকে এই স্থানটাকে আপনারা সাধারণ ভাববেন না যে আপনারা এসে পড়েছেন, হরিকথা শুনছেন, রাধা নামের কথা শুনছেন, চলে যাচ্ছেন, তা কিন্তু নয়। এটা এখন এই স্থান আপনাদের সামনে দেখছেন যে বিরাজমান ভাগবতজি বিরাজমান হয়ে আছেন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ থাকে, যেখানে রাধার নাম উচ্চারণ হয়। দেখুন, বিগ্রহ রূপে ভাগবতজি বিরাজমান, লাড্ডু গোপাল বিরাজমান, আর নামে রাধা নাম বিরাজমান। কি হচ্ছে তো নাম, রাধা নাম। তাহলে সেই স্থানটাকে কি বলে জানেন? বৃন্দাবন ধাম। কারণ বৃন্দাবন ধামে গেলে দেখতে পাবেন যেখানে প্রকট বিগ্রহ, প্রকট বিগ্রহ কেউ বানায়নি। রাধা বল্লভজি, রাধা রমনজি,
বাঁকে বিহারীজি কেউ বানায়নি, সেখানে যুগল সরকার রাধাবল্লভজি বিরাজমান, বাঁকে বিহারী বিরাজমান, কিন্তু নাম দিয়ে রাধারানী বিরাজমান। সেই রকম আজকে এই স্থানও দেখুন, বিগ্রহে প্রকটে গোপালজি ভাগবতজি বিরাজমান আর নামে রাধারানী বিরাজমান। তাই এই স্থান আজকে কিন্তু বৃন্দাবন ধাম। কেউ ভাববেন না যে আমি এনার বাড়িতে এসে প্রবচন শুনছি, তা কিন্তু নয়। এই স্থান এখন বৃন্দাবন। আর আপনারা যতটুকু সময় এই চর্চা শ্রবণ করবেন, আপনারা জানবেন যে আমরা কোথায় বসে আছি, বৃন্দাবন ধাম। মাথায় ঢুকিয়ে নিন, আর আপনারা সাক্ষাতে বৃন্দাবনে বসে আছেন। হ্যাঁ, তাই খুব মন দিয়ে, নাহলে আপনি বসে আছেন এখানে, কিন্তু আপনি এখানে বসে নেই। আপনি বসে আছেন কিন্তু আপনি বসে নেই। আপনি কোথায়? না বাড়ি গেছেন, বাড়িতে এই কাজটা ফেলে এসেছি, কে করছে, এটা যেন না হয়। দেহরূপে আপনি এখানে বসে আছেন, কিন্তু মন এখানে নেই। মন গেছে বাড়িতে, ছেলে কি করছে, নাতিটাকে ছেড়ে দিয়ে আসলাম, বৌমা লক্ষ্য রাখলো নাকি, এই মন যেন না এদিক ওদিক যায়। গরু ছাগল নাতি পুতি যা আছে থাকুক, এখন 1-1.5 ঘন্টা 2 ঘন্টার ব্যাপার, একটু দেহর সঙ্গে মনটাকেও রাখার চেষ্টা করবেন। কি বোঝা যাচ্ছে না? বোঝা যায়নি? না মন রাখবেন না নিয়েছো পাঠিয়ে দেবেন বাড়িতে, আর আপনি বসে থাকবেন। দেখুন এরকম হয় না, এক জায়গায় বসে আছি, সবাই কথা বলছি, আপনি অন্যমনস্ক। আরে আরে কী রে, আরে আমি অন্যমনস্ক হয়ে গেছিলাম। কোথায় গেছিলিস? না আমি চলে গেছিলাম। কোথায়? না মনটা অন্য জায়গায় চলে গেছিলো। হয় না এরকম? আপনার সামনে অনেক জিনিস ঘটছে, আপনি দেখবেন এমন অন্যমনস্ক, আপনি দেখেনই আপনার সামনে কি ঘটছে। তার মানে কি, দেহ হচ্ছে জড়, সে এখানে আছে, কিন্তু মেন যিনি, তিনি কিন্তু নেই, তিনি চলে গেছেন তার জায়গায়। তাই মনটাকে চেষ্টা করুন এই স্থানে বৃন্দাবন ধামে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ সময় এইখানে রাখার চেষ্টা করুন, বাইরে যেন না যায়। আমার ইউটিউব চ্যানেল দেখেন, দেখবেন ভক্তি রাস্তা দেখবেন, সেখানে আমাদের ডেলি সৎসঙ্গ ভক্তদের জন্য দেওয়া হয়, আপনারা দর্শন শ্রবণ করবেন। তো প্রথম জানতে হবে যে আমাদের যে সৎসঙ্গ হচ্ছে, এই সৎসঙ্গ কাকে বলে, সৎসঙ্গ করলে কি হয়, ভাগবত কথা, এই সার, সমস্ত গ্রন্থের সার আমরা এই সৎসঙ্গের মাধ্যমে বলি। ভাগবত, রামায়ণ আদি সমস্ত গ্রন্থের, এখানে একটি গ্রন্থের কথা বলা হয় না, সমস্ত গ্রন্থের সার কি বলা হয়, সার। তাই জোরে একবার ধ্বনি দিন তো, যার যার ঘুম পাচ্ছে কেটে যাবে। রাধে রাধে, রাধে রাধে, জোরে আরো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, গুরু ভগবান কি জয়, গুরু ভগবান কি জয়, গুরু ভগবান কি জয়। যার ঘুম পাবে না রাধারানী ডাকিয়ে দেবে। আর আমরা কিভাবে ঘুম ভাঙাই দেয়, আমরা গিয়ে ডাকি না, জোরে ধ্বনি দিই। তখন কি হয়, যে ঘুমিয়ে যায়। আর ঘুম কেন আসে জানেন? ঘুম এসে চাপে, নিদ্রা দেবী কুম্ভকর্ণের স্ত্রী এসে ঘাড়ে চাপে, মানে এই তোকে শুনতে দেবো না হরি কথা, কারণ তুই চলে যাবি প্রভুর চরণে, তোকে প্রভুর চরণে যেতে দেবো না, তাই ঘুম চাপে। তো যাই হোক, সৎসঙ্গ কাকে বলে? প্রভুর চিন্তা, নাম জপ। কারা কোন কোন ভক্ত নাম জপ করেন? নাম জপ করেন? রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, নাম জপ, লীলা গায়ন, সন্তদের চরণে বসে হরিচর্চা করা, এগুলোকে সৎসঙ্গ বলা হয়। সৎ মানে ভগবান, সৎ মানে প্রভু, আর সঙ্গ মানে প্রত্যেক সেকেন্ড আপনারা যেখানে বসে আছেন কার সঙ্গে জুড়ে আছেন বলুন তো? কি কার সঙ্গে জুড়ে আছেন? হ্যাঁ, ভগবানের সঙ্গে জুড়ে আছেন। আপনারা বুঝতে পারছেন না?
কি করতে এসছেন এখানে? জোরে বলুন। ভগবানের কথা শুনতে এসছেন তো, তাহলে ভয় পাচ্ছেন কেন? সত্য মানে হচ্ছে ভগবান, সৎ মানে ভগবান, আর সঙ্গ মানে ভগবানের সঙ্গে জুড়ে থাকা, তাকে বলা হয় সৎ সঙ্গ। আপনারা যতটুকু সময় এখানে থাকবেন কার সঙ্গে জুড়ে থাকবেন? ভগবানের সঙ্গে জুড়ে থাকবেন। এখানে অন্য কারোর সঙ্গে কানেকশান করানো হবে না। এই যে তার দেখছেন না জুড়ে আছে, আর সেই রাধারানী রাধাশ্যাম আমাকে পাঠিয়েছে ওই তারের লাইনটা জুড়ে দেওয়ার জন্যে। লাইন হয়ে আছে, শুধু জোড়ার দায়িত্ব আমাকে দিয়েছে। সবই একই, কেউ এখানে এই বসে আছে বলে ভাববে না বিশাল পণ্ডিত এসছে। হ্যাঁ, খোগলা বাঁশি দেখেছেন তো? বাঁশি বাজাতে গেলে কি করতে হয়? প্রাণবায়ু দিতে হয়, ফু দিতে হয়। আমি হচ্ছে সেই খোগলা বাঁশি, কিছু নেই, এসে বাজাচ্ছেন রাধারানী, সুর দিচ্ছেন, আমি বলছি। সবাই একই, কেউ জ্ঞানবান পণ্ডিত নয়, আমিও নই। সদ্গুরুদেবের কৃপায় এই যেইটুকু বলছি, সদ্গুরুদেবের কৃপায়, আপনাদের আশীর্বাদে। সৎসঙ্গ কার কাছে শ্রবণ করবেন? আগে দু একটা প্রসঙ্গ আপনাদের শুনিয়ে নিই, তারপরে কিছু আলোচনা করব। যে কার কাছে সৎসঙ্গ শ্রবণ করবেন, সবার কাছে নয়, যার তার কাছে নয়, কাদের কাছে শ্রবণ করবেন? আচ্ছা দিয়ে দাও, হ্যাঁ রাজীবকে দেবো। যিনি প্রভুর মার্গে পরায়ণ, যিনি ভগবত প্রাপ্তি করে নিয়েছেন। ভগবত প্রাপ্তি মানে বোঝেন? ভগবত প্রাপ্তি মানে বোঝেন? আমার দিকে দেখুন, ওদিকে দেখে কোনো লাভ নেই, আমার দিকে দেখুন। কত সময় থাকবো? 1-1.5 ঘন্টা 2 ঘন্টা, তারপর যে যার বাড়ি চলে যাব। তাই ওদিক না দেখে ভগবত প্রাপ্তি মানে বোঝেন? ভগবত প্রাপ্তি কাকে বলে শুনেছেন কোনোদিন? এই ভাষাটা শুনেছেন? হ্যাঁ কি না বলুন, আমি কিন্তু জিজ্ঞাসা করি একটু, কারণ আমি পারি না তো, একটু আধটু জিজ্ঞাসা করিনি। আগে লাডলিজিকে অর্পিত করো, তারপরে। ভগবত প্রাপ্তি কাকে বলে জানেন? আপনারা হয়তো বলবেন যে মৃত্যুর পর যেখানে যায় তাকে ভগবত প্রাপ্তি বলে। না, ভগবানকে পাওয়া মরে গিয়ে নয়, মৃত্যুর পর নয়, ভগবানকে পাওয়া বেঁচে থেকে, তাকে ভগবত প্রাপ্তি বলা হয়। বেঁচে থেকে কিভাবে ভগবত প্রাপ্তি করবেন জানেন কিছু? এই জীবন খুব মূল্যবান, বড়ভাগী মানব তন পাওয়া। বড় ভাগ্যবান, তাই মানব জন্ম পেয়েছেন। বড়ভাগী মানব তন পাওয়া। এই যে আপনারা সশরীরে বসে আছেন না, এটা হচ্ছে বড় ভাগ্যবান আপনারা, কারণ 84 লক্ষ জনি ঘুরে ঘুরে আমরা মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছে। সেই মনুষ্য দেহকে আমরা, ভগবান এই দেহকে কি কাজে লাগানোর জন্য দিয়েছে? সকালবেলা উঠলাম, রান্না করলাম, ডিউটি গেলাম, বাচ্চাদের বড় করলাম, রাত্রে ঘুমিয়ে গেলাম, আবার সকালবেলা সেই কাজ করলাম। করতে করতে একটা সময় আসলো আমরা তারটাকে কি করবো? রাধে 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 রাধে। সদ্গুরু ভগবান কি, সদ্গুরু ভগবান কি, সদ্গুরু ভগবান কি। তাই ভগবত প্রাপ্তি কাকে বলে? আমার দিকে সবাই হ্যাঁ বলো, যেটা বুঝবে সেটা বলবে। মরে গিয়ে ভগবত প্রাপ্তি নয়, বেঁচে থেকে। এবার বেঁচে থেকে কিভাবে ভগবত প্রাপ্তি করবেন? ভগবানকে পাবেন কি করে? ওই খেয়ে ঘুমিয়ে আর সকালবেলা একটু ঘন্টা লাড়ি?
আবার কি ঘন্টাটাও নাড়ায় কীরকম বলে তো খুব তাড়াতাড়ি, যাতে খুব তাড়াতাড়ি পুজোটা বিশ্রাম দিতে পারে। আবার তার সঙ্গে দেখা গেছে ধরুন সেবাটাও চলছে, তার সঙ্গে মনের ভিতরে বহু রকম প্রক্রিয়া চলছে। কি প্রক্রিয়া? তাড়াতাড়ি পুজোটা সেরে নি, গিয়ে দেখে নেবো ওকে, দেখবেন এরকম ভাব আসে মনে। যত সেবা করুন এতে ভগবত প্রাপ্তি হবে না। ভগবত প্রাপ্তি সম্ভব হয় অন্তঃকরণ শুদ্ধ। ভগবত প্রাপ্তি কিসে সম্ভব হয়? ভিতর শুদ্ধ। ভিতর শুদ্ধ হবে কি করে? ওই যে আমি প্রথমে এসে জিজ্ঞাসা করলাম কারা কারা আপনারা নাম জপ করেন? কেউ করেন না? নাম যদি না নেন তাহলে ভগবত প্রাপ্তি কি করে হবে? জিহ্বায় নাম উচ্চারণ করতে হবে। জিহ্বায় নাম উচ্চারণ করলে আপনার অন্তঃকরণ শুদ্ধ হবে। তাই ভগবত প্রাপ্তি আমাদের করতে হবে বেঁচে থেকে। একটু সবাই ধীর স্থির হয়ে বসুন, আওয়াজ হলে আমি অন্যমনস্ক হয়ে যাব। অন্তঃকরণ শুদ্ধের জন্য কি প্রয়োজন আছে বললাম? नाम। सुबह शाम 8 प्रहर नाम ही लीजिए, राधे 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 यही कीजिए। जे जा गुरुदेव जे जाके जे नाम दिएছেন সেই নাম জপুন। মালা থাকলে মালাই করুন। প্রারম্ভিক নতুন আপনাদের মালাতেই করতে হবে। মালার পর দেখা যাচ্ছে মালা কারণ নেই, আপনারা জিহ্বায় উচ্চারণ করুন। নাম কিন্তু নিতে হবে ভগবত প্রাপ্তি করার জন্য। তাই ভগবানের কথা কার শ্রীমুখ থেকে শ্রবণ করবেন? যিনি ভগবানকে পেয়ে গেছেন। পেয়ে গেছেন মানে যিনার রোম রোম ভগবত নাম উচ্চারণ হয়। জানেন এই যে রোম না, এই রোম রোম কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা বলবে, তিনাদেরকে ভগবত প্রাপ্তি বলে। সেটা সম্ভব কীরকম? আমার সৎসঙ্গ ইউটিউবে শুনবেন, তাতে বিস্তারিতভাবে বলা আছে। এ তো 1-1.5 ঘন্টার মধ্যে আমি তো আপনাদের সেভাবে অতটা শোনাতে পারবো না, যতটুকু চেষ্টা করছি শোনানো যায়। অথা সাগরকে কি একদিনে বলা যাবে? জুড়ে থাকবেন, শ্রবণ করবেন, সেখানে সব কিছু বিস্তারিত বলা আছে। আর যিনি ভগবত প্রাপ্তিতে ইচ্ছুক, যিনি ভগবানকে পেতে চান, প্রয়াস করছেন, তিনাদেরকে সৎসঙ্গ, তিনাদের শ্রীমুখ থেকে সৎসঙ্গ শ্রবণ করবেন। জেনে রাখুন এটা। যার তার কাছে শ্রবণ করবেন না। যাকে দেখলে আপনার মন শান্তি হবে, যাকে দেখলে আপনার দুবাহু স্বতঃ উঠে যাবে, যাকে দেখলে আপনার দুবাহু স্বতঃ জড়ো হয়ে যাবে, প্রণাম করতে ইচ্ছা হবে, তিনার শ্রীমুখ থেকে এই সৎসঙ্গ ভাগবত বাণী শ্রবণ করবেন। তাই সবাই মিলে দুবাহু তুলে একবার বলুন, তাই আজকে আমরা কিছু কিছু বিষয় চর্চা করব, খুব দরকারি বিষয়, যেগুলো আমাদের জীবনে অতীব প্রয়োজন। আচ্ছা, আমি আজকে আপনাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করি যে ভবিষ্যতের চিন্তা কারা কারা করেন? হাত তুলবেন। ভবিষ্যতের চিন্তা কারা কারা করেন? হাত তুলুন। যারা যারা করেন হাত তুলবেন, যারা যারা করেন না তারা হাত তুলবেন না। কারা কারা ভবিষ্যতের চিন্তা করেন? আর কেউ করেন না? সবাই কিন্তু মিথ্যা কথা বলছেন। আমি জানি এখানে সবাই এই টাকাটা রেখে দিই, 60 বছর বৃদ্ধ হলে খরচ করতে হবে। কি ইচ্ছা নেই? সবার ইচ্ছা আছে, সবাই মিথ্যা কথা বলছেন, আমি জানি। সবাই ইচ্ছা যে আমরা তাহলে আপনারা বলুন তো, যদি ভবিষ্যতের চিন্তা না করেন তাহলে বড়ি তৈরি করেন কেন? আচার কেন তৈরি করে রেখে দেন বলুন তো আমাকে? এত করোনা কাল গেল, বড়ি তৈরি করছে, মরবে নাকি তার ঠিক নেই, সে 6 মাস পর বড়ি খাবে। চিন্তা করুন, আচার বানাচ্ছে। মা তুমি আচার কেন বানাচ্ছ? না আমার না জ্বর হয়েছে। মা জ্বর হয়েছে তো তুমি আম কাটছো কেন? না আচার বানাচ্ছি, যখন আম থাকবে না খাবো। ভাই তুমি 1 মাস পর কি 5 দিন পর বাঁচবে নাকি ঠিক নেই, তুমি বড়ি বানাচ্ছ, আচার বানাচ্ছ কেন? কিসের জন্যে?
ভবিষ্যতের জন্য। কি এটা ভবিষ্যৎ মানে 2 মাস 3 মাস 6 মাস পর, 1 বছরের জন্য সঞ্চিত করে রাখা। সবাই চান তো, সবাই চায়। ভবিষ্যতের চিন্তা আমরা কেন করি, আজ 2-3টে পয়েন্টে আমরা আলোচনা করব। ভবিষ্যতের চিন্তা আমরা কেন করি? এই ভবিষ্যতের চিন্তা করে আপনারা কি কোনো কিছু লাভ পান? আমি যেগুলো জিজ্ঞাসা করছি আপনারা হ্যাঁ নার উপরে উত্তর দেবেন। এখানে কোনো প্রশ্ন উত্তর হচ্ছে না যে আমি মার্ক দেবো, আপনাদের নাম্বার দেবো, ভয়ের কিছু নেই। ধরে মারবো না, ছড়ি নিয়ে বসিনি। এমনি আপনারা হ্যাঁ না বলতে পারবেন, তা আমি জানতে পারবো যে আপনারা কতটা উৎসাহী। অজ্ঞানতার কারণে আমরা যে ভবিষ্যতের চিন্তা করে আমরা কিছু করতে পারি, বলুন করতে পারি না তো? তাহলে আমরা করি কেন? আজ আছি, 8 ঘন্টা ছাড়ুন, সেকেন্ডের মধ্যে এই নিঃশ্বাস চলবে নাকি কেউ কোনো গ্যারেন্টি নেই, তবু আমরা ভবিষ্যতের চিন্তা করছি। এটার কারণ কি জানেন? কারণ আমরা অজ্ঞান। অজ্ঞান মানে আমাদের মধ্যে কোনো, আমরা ছোট ছোট বাচ্চাদের বলি না, আরে সে তো বোঝে না, অজ্ঞান, ওকে কিছু বলিস না, ভাবিস না। বাচ্চাকে কি বলবো, আমরা নিজেরাই সেই অজ্ঞান। আমাদের মনে হয় 5 বছর 10 বছর 6 মাস পর, 6 বছর 20 বছর কি 60 বছর পর কি হবে না হবে, আমরা এই ভবিষ্যতের চিন্তা করি। আচ্ছা, আপনারা কে কে সিনেমা দেখতে যান? না বলে এখন সিনেমা কাউকে দেখতে যেতে হয় না, এখন সব হাতেই সিনেমা দেখছে। সকালবেলা উঠে পড়লে, আগে কি যারা ছিলেন সকালবেলা উঠে পড়ে ভগবানের নাম করতেন, এখন সকালবেলা উঠে পড়ে ফোনের নাম করেন। উঠে পড়ে কে মেসেজ করেছে, কাকে গুড মর্নিং লিখবো, রাত্রে শোয়ার সময় গুড নাইট লিখবো। এখন আমাদের ফোন ভগবান হয়ে গেছে। তো সিনেমা যখন হয়, যখন আমরা সিনেমা যে তৈরি হয়, আপনার বিভিন্ন রকম বই সিরিয়াল দেখছেন, দেখতে দেখতে আমরা সিনেমা দেখতে দেখতে ভাবি যে এর পরে কি হবে, এর পরের এপিসোডে কি হবে। তার পরের দিন কোনো রকম রান্না বান্না হোক না হোক, খাই না খাই, আগে সিরিয়ালের সামনে বসে যাবো টিভিটা চালিয়ে নিয়ে, যে এর পরে কি হবে, এর পরে কি দেখব। কিন্তু আপনারা জানেন না সিনেমায় কি এর পরে হবে না হবে, কিন্তু একজন জানে। কে জানে? যিনি সিনেমা লিখেছেন, যিনি সিরিয়াল লিখেছেন, ডাইরেক্টর কিন্তু সব জানে যে এই সিরিয়ালের এর পরের এপিসোডে কি হবে। কি জানে তো? ডাইরেক্টর কিন্তু সব জানে। আগে থেকে ডাইরেক্টর সব লিখে রেডি করে, সিরিয়াল রেডি করে আপনাদের সামনে পেশ করে, আপনারা সেটা দেখে আনন্দ নেন, উপভোগ করেন। তেমন আমাদের জীবন হচ্ছে সিনেমার মতো। আমাদের জীবন কি সিনেমার মতো, সব কিছু কিন্তু রেডি, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিন্তু এই ডাইরেক্টর লিখে রেখেছেন, বুঝেছেন? ডাইরেক্টর লিখে রেখেছেন কি হবে না হবে, কখন কার কি ঘটবে না ঘটবে, ভালো খারাপ সব কিছু কিন্তু লেখা আছে। ডাইরেক্টর সব জানে। ডাইরেক্টর কে? আমাদের জীবনের ডাইরেক্টর কে? ভগবান জানে না? জানে না? না আপনারা কি বলবেন, না না ভগবান জানে না? আরে জন্ম যখন হয়েছে মৃত্যু তো হবে। জন্মের ডেট যখন আছে, আচ্ছা জন্মেছেন সোম থেকে রবিবারের মধ্যে, আর মরবে না সোম থেকে রবিবারের মধ্যে, 7 দিনের ভিতরে আপনাকে মরতে হবে। জন্মেছেন 7 দিনের মধ্যে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, আর মরবেন এই 7 দিনের মধ্যে। কিন্তু সে সবাই ভুলে গেছে কোন দিনটা কোন বারটা আমার জন্য লেখা হয়ে আছে। আমরা ডাইরেক্টর লিখে রেখে দিয়েছে ডায়েরিতে, আমরা কিন্তু কেউ জানি না। তাই আমরা ভবিষ্যতের চিন্তা করে আমরা কান্নাকাটি করি, হে ভগবান আমার এটা হয়ে যাক, হে ভগবান আমার এটা হয়ে যাক। এতে কান্নাকাটি করে কিন্তু কোনো
লাভ হবে না, লিখে নিয়ে যান। যত কান্নাকাটি করুন, যত মাথায় হাত চাপড়ান, ভগবান আমার এটা করে দাও, ওটা করে দাও, কেন আপনার কর্মফল অনুযায়ী পুরো সিনেমা লেখা অলরেডি হয়ে গেছে। আপনাকে শুধু অভিনয় করতে দেওয়া হয়েছে, আপনি শুধু মঞ্চে এসে অভিনয় করবেন। আপনি চাইলেও কিছু চেঞ্জ করতে পারবেন না, সিনেমা তৈরি হয়ে গেছে। যেটা নিশ্চিত হওয়ার সেটা কিন্তু হবেই, যেটা নিশ্চিত হওয়ার সেটা কিন্তু হবেই। কিন্তু এই ভবিষ্যতের চিন্তাকে আমরা পরিবর্তন করতে পারি, ভবিষ্যৎকেও আমরা কিছু পরিবর্তন করতে পারি। সেটা কিভাবে? এবার আপনাদের মনে প্রশ্ন আসবে যে আমরা ভবিষ্যতের চিন্তা করছি, তো সেটা কিভাবে পরিবর্তন করব? কিভাবে আমরা যেটা চাইবো, আমরা যেটা চাই সেটা যেন হয়, এটা সবার ইচ্ছা তো, যে যেটা চাইবো সেটা যেন আমরা পাই, সবার ইচ্ছে। যদি এইটা চান আপনারা যে আমি যেটা চাইবো সেটা পাবো, তার জন্য আপনাকে সিনেমা দেখা বন্ধ করতে হবে। কীরকম সিনেমা দেখা? যেটা হচ্ছে সেটাকে দেখা বন্ধ করে দিতে হবে। আজকে কি হবে, কালকে কি হবে, পরশু কি হবে, সেটাকে চিন্তা করা বন্ধ করতে হবে। কারণ আপনি চিন্তা করে কি কিছু করতে পারবেন? খুব ডিস্টার্ব হচ্ছে, সবাই অন্যমনস্ক হচ্ছে, খালি বারবার ডিস্টার্ব হচ্ছে। আপনারা বুঝতে পারছেন কি বলছি? যে বুঝতে পারবেন না আমাকে সেই পয়েন্টটা ধরাবেন, আমি সেই পয়েন্ট ধরে আবার বলার চেষ্টা করব। সিনেমা দেখা আপনাকে বন্ধ করতে হবে। আপনাদের জীবন একটি কি সিনেমা, আমি আপনাদের বোঝানোর জন্য সিনেমাকে উদাহরণ দিচ্ছি। তো সিনেমা আগে থেকে সব রেডি থাকে, তো রেডি থাকে, তাহলে আপনারা চাইলেও সিনেমাকে চেঞ্জ করতে পারবেন না, তো আপনাকে দেখতেই হবে, দেখতেই হবে তো পুরোটা, যা খারাপ হোক আর ভালো হোক দেখতেই হবে। তাহলে আপনার সিনেমা যখন আপনাকে দেখতেই হবে, যে আমার জীবনে যেটা ঘটা সেটা হবে, আমি পরিবর্তন করতে পারবো না, তাহলে সেইটাকে আমি নিয়ে ভাববো না। আর ভাববো না মানে চিন্তা করব না ভবিষ্যতে কি হবে, কারণ আপনি চাইলেও কিছু করতে পারবেন না। তাই আপনাকে বলছেন সিনেমা দেখা বন্ধ করে দিন। আজকের দিনটা কিভাবে কাটবে না কাটবে ওসব আমার জানার দরকার নেই, কারণ আমার তো টোটালি পুরোপুরি হয়ে গেছে। যদি আপনি ভবিষ্যতের জন্য চিন্তা করেন, তবে একটা জিনিস পাবেন। কি পাবেন? যেটা সবার মধ্যে আছে। কি? कोई तन दुखी, कोई मन दुखी, कोई धन बिन रहते उदास, थोड़े थोड़े सब दुखी, सुखी हरि के दास। राधे 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 भगवान की जय, सद्गुरु भगवान की जय, सद्गुरु भगवान की जय। कोई तन दुखी যদি সিনেমা দেখা চালু রাখেন, তাহলে এই জিনিসটা আপনাদের জীবনে আসবে। তন দুঃখী, দুঃখী মানে তো বুঝতে পারছেন, তন মানে জানেন দেহ। দেখুন এ সংসারে কিন্তু কেউ সুখী নয়, কি মানেন তো? এটা কেউ সুখী নয়, সবাই কিন্তু দুঃখী। এবারে দুঃখেরও ভাগ আছে। কই তন দুঃখী, কীরকম তন দুঃখী? না পয়সাও আছে, ছেলে বৌমাও আছে, নাতিও হয়েছে, কিন্তু ভাই তন দুঃখী, দেহটা এত বিট্রে করছে যে বৌমা এত ভালো ভালো খাবার নিয়ে আসলো, সামনে সাজিয়ে সবাই খাচ্ছে, আমি কিন্তু খেতে পাচ্ছি না। কেন? পেটের প্রবলেম। খেলেই কি হয়ে গেল? ডাক্তার বলে দিয়েছে শুধু সিদ্ধ। তন দুঃখী, আপনার মন দুঃখী শরীরের জন্য, আপনি কিছু খেতে পারছেন না, সব কিছু থেকেও কি দুঃখী না? দুঃখী নয়? আপনার সামনে সবাই ভালো মন্দ খাবে, আপনি খেতে পাবেন না, আপনাকে সিদ্ধ করে দেবে, আপনার মনে কষ্ট লাগবে না? কই তন দুঃখী, কই মন দুঃখী। মন দুঃখী কীরকম? হয়তো দেখা যাচ্ছে তার ঘরে টাকা পয়সা আছে, ভালো খাবার দাবার খাচ্ছে, হজমও হয়ে যাচ্ছে, কিন্তু বৌমা রান্না করে দিচ্ছে না,
তাহলে তার মন সুখী হলো না দুঃখী হলো? দুঃখী হলো, কারণ ও সিনেমা দেখছে, বৌমা আমাকে পরের দিন ভাত রান্না করে দেবে। কই তন দুঃখী, শরীর সঙ্গ দিচ্ছে না। কই মন দুঃখী, বৌমা ছেলে দেখছে না। কই ধন বিন রহতে উদাস। কারোর জীবনে টাকা পয়সাও আছে, বৌমাও দেখছে, কিন্তু নেই টাকা পয়সা। ধন বিন রহতে উদাস, তাহলে সুখী কে? कोई तन दुखी, कोई मन दुखी, कोई धन बिन रहते उदास। थोड़े थोड़े सब दुखी, একটু একটু সবাই দুঃখী। সুখী হরি কো দাস। সুখী কে? হরি কো দাস মানে তো বুঝতে পারছেন, হরির দাস। তাই সিনেমা দেখা বন্ধ করে দিন। ভাববেন যে আমার তো লেখা হয়ে গেছে, जो होगा देखा जाएगा, যা হবে। আরে ভাই, আমরা মরাকে তো ভয় পাই, মৃত্যুকে ভয় পাই। কি সেই মৃত্যুকে কজন মনে রেখেছেন বলুন তো? কজন মনে রেখেছেন বলুন? আপনাদের এখন কারোর মনে আছে যে আমি 1 সেকেন্ড পর বাঁচবো নাকি ঠিক নেই? তাহলে মৃত্যুকে ভয় পাচ্ছেন, কিন্তু এখন মৃত্যুকে মনে রাখছেন না। যারা মৃত্যুকে সত্যি সত্যি ভয় পায় তারা কিন্তু এখন ধরুন কোনো ব্যক্তির ব্লাড রিপোর্টে আসলো তার ক্যান্সার লাস্ট স্টেজ, সে ব্যক্তি কি করবে বলুন তো? তাকে আপনি টাকা দিন, খাওয়ার দিন, বাড়ি দিন, সে কোনো কিছুতে যাবে না? একপাশে মূর্তি রেখে দেবেন, তার কাছে দৌড়াবে। কার কাছে যাবে বলুন তো? কার কাছে যাবে? দৌড়াবে সেখানে। এ পাশে আর কোনো তার বলে কি হবে আর এগুলো, চলে তো যাবো 1 সপ্তাহ পর বড় বাড়ি। তো সেটা আগে থেকে কেন ভাবোনি ভাই? মরতে তো তোমাকে একদিন হবে, তুমি কেন ভাবোনি আগে থেকে? এখন কেন ভগবানের চরণ ধরছো? ভবিষ্যৎ ভাবছো, ব্যাংকে টাকা জমাচ্ছ, 60 বছর 70 বছরের আয়ুর জন্য এত চিন্তা করছেন, বৃদ্ধ বয়সের জন্য ব্যাংক ব্যালেন্স করছেন, কিন্তু মৃত্যুর পর তো কোথাও যাবেন, তো সেখানকার জন্য কত টাকা ব্যাংক ব্যালেন্স করেছেন বলুন? আপনারা ধরুন 60 থেকে 70 বছর বাঁচবেন তো, হ্যাঁ? তো 60 থেকে 70 বছর বাঁচার জন্য আপনারা কত চিন্তা ভাবনা করছেন, LIC করছেন, অমুক করছেন, তমুক করছেন, কত কিছু করছেন। মৃত্যুর পর তো কিছু তো আছে, মানেন তো? মানেন তো মৃত্যুর পর কিছু আছে? তো সেখানে যাওয়ার জন্য কি করেছেন? কি করেছেন? আপনারা ভক্ত, আপনারা এখানে এসছেন, রাধারানীর কৃপা হয়েছে এসছেন, তাই বলছেন এই সংসারে সবাই দুঃখী। কেন দুঃখী? ভবিষ্যতে চিন্তা করছে, কি করে আমি এটা করব, কি করে আমি ওটা করব, কি করে আমি ভালো থাকব। এটা কিন্তু কেউ ভাবে না যে সিনেমা কিন্তু অলরেডি কি তৈরি হয়ে আছে, আমি চাইলেও তাকে পাল্টাতে পারবো না। তাই সিনেমা দেখা বন্ধ করে দিন। যখন হরি হরি, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে বলবেন না, ভাবুন তো অখিল ব্রহ্মাণ্ড নায়ক ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি চাইলে আপনাকে কি না দিতে পারেন, কি না দিতে পারেন? তিনি চাইলে কি না দিতে পারেন, কিন্তু আমরা তিনাকে ছেড়ে দিয়ে ধরছি কাকে? সংসারকে। যে সংসার পদে পদে আমাদের দুঃখ দেয়, কষ্ট দেয়, যার জন্য যত করুন না কেন আপনি, সে কিন্তু আপনাকে কি সবার জন্য, সব মা বোনেরা তো বসে আছেন দেখছি, মা বোনেরা, আমি শুনেছি মা বোনেরা বেশি স্যাক্রিফাইস করে, ত্যাগ করে। ভাই আমাদের বাবাজিরাও যে আছেন তিনারাও করেন, কিন্তু বলেন যে মা বোনেরা বেশি ত্যাগ করেন। বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, তারপরে ছেলে, যে কোনো কারোর কাছে অধীনে থাকে। অধীন মানে কি? ধরুন সুরক্ষিত। প্রথম স্ত্রীরা বাবার কাছে সুরক্ষিত থাকে, তারপরে স্বামীর কাছে, তারপরে ছেলের কাছে, পুত্রর কাছে। তো মা বোনরা যারা যারা আছেন তারা
ধরুন সবার জন্য করছেন, বা যে আমাদের বাবাজিরাও যে আছেন সবাই বসে আছেন, তিনারাও কিন্তু সবাই ঘরের জন্যে, স্বামী স্ত্রীর জন্যে, ছেলের জন্যে, বাবা মার জন্যে করছেন। রাধে 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 সদ্গুরু ভগবান কি জয়, সদ্গুরু ভগবান কি জয়, সদ্গুরু ভগবান কি জয়। সবাই কিন্তু সবার জন্য করছেন, কিন্তু আপনি ওনাকে গিয়ে জিজ্ঞাসা করুন, তুমি তো সবার জন্য করছো, সবাই, তাহলে তুমি এখন কেমন আছো? তিনি কোথাও না কোথাও থেকে দেখুন টেনে এনে দুঃখ বার করবে, কোথাও না কোথাও তিনি কিন্তু দুঃখী। কেন দুঃখী? সব কিছু তো করছে, সব কিছু তো পাচ্ছে, তবু কেন দুঃখী? তবু কেন দুঃখী? তাই বলছেন, ভগবান বলছেন কৃষ্ণচন্দ্র যে তুমি বাচ্চা হয়ে যাও, চিন্তা করো না, চিন্তন করো। আমরা সংসারের চিন্তা করি, বলছেন চিন্তা করো না। কি করবে না? চিন্তন করো। চিন্তন মানে বোঝেন? ভগবত চিন্তন। চিন্তা করে সব মিলে বিমারি। চিন্তা করলে কি হয়? অসুখ বিসুখ। আর চিন্তন যিনি করেন মিলে মেরো বাঁকে বিহারি, যিনি চিন্তন করে তিনি গোবিন্দকে পায়। তাহলে আপনি কোনটা চাইবেন? আপনারা বেশিরভাগই চিন্তা করেন না চিন্তন করেন? বলুন তো, কে চিন্তন করেন? আগে চিন্তন করে জিজ্ঞাসা করুন, করেন কেউ? ভগবত চিন্তন। ভগবত চিন্তন কেমন? রান্না করছেন, হরে কৃষ্ণ রাধে 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 রাধে। ঘর মুছছেন, রাধে 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 রাধে। আর বাবাজিরা যারা কাজ করছেন, ডিউটি করছেন, যে কোনো কাজ হচ্ছে রাধে 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 রাধে। একে চিন্তন বলে। সব সময় নাম, সব সময় নাম। চিন্তন কারা কারা করেন? বেশি কিন্তু চিন্তা করেন, আমি বুঝতেই পারছি মুখ দেখে। বেশি চিন্তা করেন ভবিষ্যতে কি হবে, ছেলে হলো না, ছেলে না হলে কে দেখবে। কে বলছে ছেলে হয়ে গেছে তাও দেখেনি? ভাই তুমি তো সিনেমাতে তো অলরেডি তোমার সিনেমা লেখা হয়ে গেছে, তুমি চিন্তা করে কি করবে? চিন্তন করো। আজকে সৎসঙ্গ থেকে একটা জিনিস নিয়ে যাবেন, চিন্তা করা। কি চিন্তা করবেন না বাদ দেবেন? চিন্তা করে কিছু করতে পারবেন? আপনার যেটা হওয়ার সেটা কিন্তু হবেই। দেখুন, আপনি কোনো রকম আটকাতে পারবেন কি? আমাকে বলুন। আমরা তো অনেক চেষ্টা করি যে এটা করলে সেটা হবে, কিন্তু দেখুন হয়ে যায় উল্টো, বিপরীত। যেটা করতে চাই সেটা হয় না, বিপরীত হয়ে যায়, কেন আমার সেটা হওয়ার নয়। তাই বারবার এখানে বলছেন যে চিন্তা করো না, চিন্তন করো, ভবিষ্যতের চিন্তা করো না। ভবিষ্যতের জন্য বড়ি আর আচার তৈরি করে রেখো না। না না, আপনারা করবেন, আমি আপনাদের উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছি। তাই বলছেন নিজেকে প্রভুর বাচ্চা ভাবুন, শিশু ভাবুন, শিশুর মতো আচরণ করুন। দেখুন তো, একটি শিশু সে তার মনের মতো খেলছে, হাসছে, দুলছে, দৌড়াচ্ছে, খেলছে, তাকে লক্ষ্য রাখছে কে? কে লক্ষ্য রাখছে? একটি ছোট শিশুকে কে লক্ষ্য রাখে? মা লক্ষ্য রাখে, বাবা লক্ষ্য রাখে, বাবাও লক্ষ্য রাখে। যে একেবারে সব মাকে ক্রেডিট দিয়ে দেবো তাও নয়, বাবারাও লক্ষ্য রাখে। তো একটি শিশু, কেন আমি আপনাদের শিশু হতে বলছি? বেশি বুদ্ধিমান হওয়ার দরকার নেই, শিশু হয়ে থাকুন, চিন্তন করুন। বাচ্চা সবসময় কাকে ডাকে? মা 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 মা। আপনারা বাচ্চা হয়ে যান, রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলুন, চুপচাপ থাকুন। চিন্তা করার দায়িত্ব কার? রাধা বল্লভজির। রাধা বল্লভজিকে জানেন? বৃন্দাবন রাধা বল্লভজি, রাধা বল্লভী, এই যে দেখতে পাচ্ছেন রাধা বল্লভী বৃন্দাবনে এসব বসে আছে, দেখছেন না? সব বাচ্চা হয়ে যান, শুধু বাবা মাকে ডাকুন, তারপর দেখুন। চিন্তা করার দায়িত্ব বাবা মার। এবেলা শিশুকে খেতে দেবে কি, সেবেলা দেবে কি, সে চিন্তা কে করেন? বাবা মা। শীত পড়লে সোয়েটারটা কে জোগাড় করে দেন?
বাচ্চাকে বলতে হয় নাকি মা গো ঠান্ডা পড়েছে সোয়েটার দাও, মা কিন্তু জানে যে আমার সন্তানকে সোয়েটার দিতে হবে, মোটা কাপড় দিতে হবে, বৃষ্টি পড়ছে তাকে ছাতা দিতে হবে, মা কিন্তু জানে, মা দেবে। কিন্তু যখনই ছেলে বড় হয়ে যায় তখন মা টেনে এনে সোয়েটার পরায় না, কেন? ছেলে বড় হয়ে গেছে, চিন্তা করছে, সে তার নিজে পড়ুক। শিশু থাকুন, চিন্তা নয়, বাচ্চাদের মতো রাধা কৃষ্ণ বলুন। ভগবান গীতায় বলছেন যোগ শিয়ম, আমি তোর সব ভার বহন করব। বিশ্বাস আছে মনে? সব ভার মানে কি জানেন? ঘরে বসে থাকুন, চাল ডাল সব আপনার কাছে পৌঁছে যাবে। বিশ্বাস আছে আপনাদের? বিশ্বাস আছে? এই আপনাদের সামনে বসে আছে দেখছেন না, সাক্ষাৎ অনুভবের বিষয় বলছি। আপনার ঘরে যদি না বয়ে দিয়ে যায়, আপনি আপনার কাছে যাবেন, রাধা সখীর কাছে যাবেন। রাধে 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 ভগবান কি জয়, সাধুগুরু ভগবান কি জয়, সাধুগুরু ভগবান কি জয়। আপনার পুরো যোগ শিয়মকে বহন করবেন ভগবান, সাক্ষাৎ আপনার ঘরে খাওয়ার পৌঁছে যাবে, আপনার ঘরে দুধ চাল যাবতীয় যা কিছু সব পৌঁছে যাবে। আপনি শুধু কি করবেন? কি করবেন? কি করবেন বলুন? বাহ বাহ বারাত, এই বৃন্দাবন যেখানে যাবে রাধা নামের ভক্ত দেবে। তাই সবাই মিলে দু বাহু তুলে একবার বলুন একবার। আমি না একটু কানে কম শুনি, এই রাধে রাধে না মানে একদম শুনতেই পেলাম না, তাই আরেকবার 3 বার এমনভাবে বলুন। আপনাদের জায়গার নাম কি আমি জানি না, যেন এই জায়গার এই বিশ্বকর্মা পুজোর যে মাইকগুলো বাজছে না, সেটা ভেদ করে যেন বেরিয়ে চলে যায়। তাই দু বাহু তুলে একবার সবাই মিলে জোরে এই রাধা নামে কি জাদু আছে জানেন? করে দেখবেন, করে দেখবেন, পাগল হয়ে যাবেন। এসব বসে আছে না পাগলা বাবাজিরা, সব বসে আছে এখানে, তারা শুধু রাধা ছাড়া কিছু জানে না। তাই শিশু হয়ে যান, লক্ষ্য রাখবেন বাবা মা শুধু বসে বসে রাধে কৃষ্ণ, আর কিছু করার দরকার নেই। এটা করলে এটা নিয়ম, সেটা নিয়ম, ওটা নিয়ম, সেটা নিয়ম। ওই যে আমি প্রথমে আপনাদের বললাম ঘন্টা নাড়ছি, মালা গাচ্ছি, সেবা তুলছি, কিন্তু না, মনের মধ্যে কি চলছে? পূজাটা করে নিয়ে যাচ্ছি, দাঁড়া, আরতি চলছে, তাড়াতাড়ি শেষ করছে, কি করে কি তার সঙ্গে ঝগড়া করবো। আর ঘরে বসে বসে মালা গাঁথতে গাঁথতে, জানো তো সে এরকম বলছে, আপনাদের ভাষাতেই বলছি, জানো তো সে এরকম বলছে, তাকে আমি যাই ছাড়বো নি, আমি যাচ্ছি, গিয়ে ফোন করেছি। আচ্ছা আপনি বলুন তো, কতজন আছেন সেবা করতে করতে ভগবত চিন্তন হয়? বলুন তো আমাকে, ভগবত চিন্তন জিহ্বায় নাম থাকে, বলুন তো। এটা বাইরের ক্রিয়া, জেনে নিন। দেখবেন আপনি পুজো করতে বসলে আপনাকে যত কিছু অ্যাটাক করবে, কি হ্যাঁ কি না বলুন, সত্য বলবেন। এখানে কিন্তু সাক্ষাৎ বিরাজমান লাডলিজু, আমার ছোট লাডলিজু এসছে দেখুন। লাডলিজু মানে রাধারানীকে বলে বৃন্দাবনে, ছোট লাডলিজু আছেন। আর যে বড় আমার লাডলিজু, তিনি আসেননি, বৃষ্টি জেনে নিয়ে আসেনি, নাহলে আমার সঙ্গেই যায় সব জায়গায়। কি বলছিলাম জানো, কি জিজ্ঞাসা করলাম আপনাদের? হ্যাঁ, পুজো করতে করতে বলুন তো কজনের খারাপ চিন্তন ভিতরে আসে? বলুন, সত্য কথা বলুন। খারাপ চিন্তন আসে যাদের, তারা হাত তুলুন, তারা কিন্তু ভগবানের কাছে একদম পিওর হবেন, কারণ তারা সত্য বলেছেন। কারা কারা ভগবানের সামনে পুজো করতে করতে খারাপ চিন্তন আসে? হাত তুলুন। সত্য, এখানে লজ্জার কিছু নেই, আমারও আসে। তা আমি কি বড় পণ্ডিত এসছি নাকি ভগবান এসছি নাকি? আমার মনে আসে না? আমার মনেও আসে, আসবে। এটা তো পূর্ব বহু জন্মের সংস্কার, এটা এক জন্মের নয়, এটা অনন্ত জন্মের সংস্কার। খারাপ খারাপ গুণ আমাদের মধ্যে আছে। তো এই ভাব নিয়ে যখন আপনারা বাইরের ক্রিয়া করবেন, ভগবানের অঙ্গ সেবা করছেন, ভগবানের মালা সেবা করছেন, আর অন্য লোকে খারাপ চাইছে, তাহলে আপনি বলুন তো আপনার যে সেবাটা কি সঠিক হচ্ছে? এই সমস্ত সেবা যে আপনারা দেখছেন, এগুলো বাইরের ক্রিয়া বলা হয়েছে, বাইরের। এতে ভগবত প্রাপ্তি হবে না।
কোনো দিন হবে না, কোনো দিন এতে দোষ থাকবে। কিন্তু ভগবত প্রাপ্তি যদি করতে চান চেষ্টা করবেন ভোগ রান্না করতে করতে রাধেশ্যাম, ভগবানের রূপের চিন্তন, ভগবানের নামের অক্ষরের চিন্তন, রাধা বসে বসে চিন্তা করুন। মালা গাচ্ছেন, রয়াকারে রা, ধয়াকারে ধা, পূর্ণ সেবা। উপরে সেবা করছেন, ভিতরে অন্তঃকরণটাই ভগবান দেখে, বাইরের সেবা দেখে না। লিখে নিয়ে যান। অন্তঃকরণ মানে বোঝেন? ভিতর, এই ভিতরটাই তো ময়লা। আর ওপরে আপনি যত সাবান মাখুন, বিশ্ব সুন্দরী হয়ে যান, আপনার নেচার যদি ঠিক নয় আপনাকে কেউ ভালো বলবে? বলুন। ওপর থেকে অনেক সেজে আছেন, কিন্তু কাউকে দেখলে আপনি তাকে ভালো বলবেন? ভগবান তাকে পছন্দ করবে? তাহলে আপনি ওপরে ভগবানের যত সেবা করুন, ভিতরে যদি নাম না চলে, ভিতরে যদি ত্রিনাদপি দৈন্যতা না আসে, যত সেবা করুন, যত ভোরবেলা উঠুন, কোনো লাভ নেই। আর কিন্তু আপনি সেবা না করতে পারেন, কিন্তু বসে বসে রাধেশ্যাম করছেন, তাতে ভগবান আগে প্রসন্ন হবে। কিন্তু সেবা করতে করতে, ভোগ রান্না করতে করতে, ফুল তুলতে তুলতে অন্য খারাপ চিন্তন যদি চলে, চিন্তনের উপরে বারবার সাধু সন্ত বারবার চিন্তনের উপরে বলে গেছেন, চিন্তন সঠিক করো, চিন্তন সঠিক করো। কিন্তু আমরা চিন্তনটাকেই ঠিক করি না, এমন আচরণ করে ফেলি অহংকারে ভরা, যে আচরণের ফলে যদিও একটু আধটু তাও গেল সব জলে। তাই চিন্তনকে ঠিক রাখুন। আমার ভিতরে কি চলছে সেটাকে সবসময় লক্ষ্য রাখুন, যে আমি কতটা ভগবানের নামের সঙ্গে জুড়ে আছি। কি বলছি বুঝতে পারছেন? কতটা ভগবানের নামের সঙ্গে জুড়ে আছি, কতক্ষণ আমি ভগবানের নাম নিতে পারছি, কতক্ষণ আমি নাম নিতে নিতে ভগবানের সেবা করছি। কি বললাম? বুঝতে পারছেন না? পারছেন না? হ্যাঁ কি না বলুন। বোবার মতো বসে থাকলে আমি বুঝবো কি? আমি তো একটু পরে চলে যাব, আপনাদের আবার কে বোঝাবে? আমার তো ধামে তো যাবেন না, ধামে চলে যাবেন। ধামে আমার ডেলি সৎসঙ্গ হয়, ভক্তরা আসে শ্রবণ করে, আপনারাও যাবেন রাধাকৃপা ধামে। যজমান পরিবার জানে, ওরাও যায়, ওরা সবসময় সেখানে যায়। ওদের ওই রাধা নামের একটু বীজ বোনা আছে, ওই বৃন্দাবনের সঙ্গেই কানেক্ট আছে, যুক্ত। তাই সবসময় একটা জিনিস সবসময় ভিতরে রাখার চেষ্টা করবেন, যে চিন্তন। নাহলে তিলক সেবা করেছেন, গলা এই বড় বড় তুলসী মালা, একেবারে বৈরাগ্য, কিন্তু মনের মধ্যে চলছে হিংসা। বেশ করে লাভ নেই, বেশ আপনি ধারণ করছেন, ওটা নাটকবাজি হয়ে যাবে। যখন আপনারা সিনেমা দেখতে যান, সিনেমাতে কত সাধু সন্ত দেখতে পান না? আপনাদের তাদের দেখে ভক্তি হবে নাকি? না আপনার তাদের দর্শনে আপনার মনের প্রেম জাগ্রত হবে? কি বেশধারীকে ভক্ত বলে না, ভক্ত ভিতরকে বলে, জেনে রাখবেন এটা। বেশ তো সিঙ্গার, সে তো দরকার আছে। যেমন বেশ ধারণ করে কি বড় বড় সাধু সন্ত বম বম ভোলে, সবাই গিয়ে দেখাচ্ছে, প্রণাম করছে, কিন্তু তিনি গিয়ে সত্যিকারের সাধু? বলুন। বেশ ধারণ করে আছে। কি বুঝতে পারছেন? তিলক সেবা করছে, মালা নিচ্ছে, হাতে কোমণ্ডল নিচ্ছে, দিয়ে অভিনয় করছে, তাহলে আপনি কি বলবেন? বেশকে কখনো বৈষ্ণব ভাববেন না, ভক্ত ভাববেন না। ভক্তের আচরণ, ভক্তের আচরণ, তার ব্যবহারটা দেখুন, সে কিরকম কথা বলছে, তার মধ্যে দৈন্যতা আছে নাকি? দৈন্যতা মানে কি বোঝে? দৈন্যতা কাকে বলে? যাকে দেখলে হাত জোড়ো, সবসময় তার হাত নামবে না। যাকে দেখলে সে নিজেকে সবার থেকে ছোট মনে করে। না না, এখন দেখবেন ভক্তরা উল্টো, সবার থেকে আমি বড়। রাধে 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 রাধে। সাধুগুরু ভগবান কি, সাধুগুরু ভগবান কি, সাধুগুরু ভগবান কি। অহংকার, এমন অহংকার যে আপনারা একটা জিনিস চিন্তা করুন, অহংকার এমন একটি জিনিস, অহংকার মানে বোঝেন অহংকার কাকে বলে? প্রত্যেকের মধ্যে আছে, একটু না একটু হলেও আছে। কি অহংকার?
অহংকার প্রথম চেনার লক্ষণ হচ্ছে আমি। আমি প্রত্যেক দিন সকালবেলা উঠে 4টের সময় সেবা করি। কে করছে? আমি। কিন্তু যিনি ভক্ত হবে তিনি বলবেন গোবিন্দের কৃপায় সেবা করছি। কিন্তু এখন হয়ে যাচ্ছে কি আমি সেবা করি, আমি এত জপ করি, আমি এই করি, তার মানে আমি মানে অহং, মানে অন্য লোককে বোঝানোর চেষ্টা করছে আমি কত বড় ভক্ত দেখো। মানে বোঝার চেষ্টা করবেন, এগুলো একদিনে এত হয় না, তবু আমি চেষ্টা করছি বোঝানোর আপনাদের হালকার উপরে। কারণ ডেলি ডেলি যখন শুনবেন তখন আপনার ভিতরে যে ঘুমিয়ে থাকা জ্ঞান সেটা জাগবে, নালে শুনছেন একদিনে বেশি হয় না। তবু আমি চেষ্টা করছি যতটা আপনাদের বলা যেতে পারে, আপনারা নিতেও পারবেন যতটা হালকার উপরে। যিনি বলেন না আমি করি, যিনি বলেন আমি করি, তিনাকে একদিন বলবেন তো ভাই তোমার চুলটা যে মাথায় পেকেছে না, কবে, কোন ডেটে, কোন তিথিতে, কোন তারিখে, ওটা জিজ্ঞাসা করবেন তো তিনাকে। কি বললাম? ঢোকেনি মাথায়। যিনি বলেন না আমি করেছি, আমি করেছি, আমি করেছি, তিনাকে জিজ্ঞাসা করবেন ভাই তুমি তো সব করেছো, কিন্তু তোমার মাথার চুলটা যে পেকে গেছে কোন ডেটে পেকেছে, শুরু হয়েছে কোন তারিখে? বলার ক্ষমতা কারোর আছে? কারোর মাথার চুল কোন তারিখে পেকেছে, কোন তারিখে খসে পড়ে গেছে কেউ বলতে পারবে? তাহলে তোমার একটা মাথার চুলকে দেখার ক্ষমতা নেই, তাহলে তুমি করলো কি করে? তুমি তাহলে করছো কি করে? ভগবানের সেবা? তুমি তোমার নিজের সেবাই তুমি ঠিক করতে পারছো না, তোমার নিজের ক্ষমতা আছে? যখন দাঁত পড়ার পড়ে যাবে, আটকাও কই দেখি, এটা তো আমি ছোট থেকে শুরু করছি। যখন চুল পাকার পেকে যাবে, যখন চোখে কম দেখা এসে এমনি, তাহলে আপনি যতই চশমা লাগান, যতই দাঁত নকল দাঁত বসান, যতই চুলে কলপ করুন না কেন, সে কিন্তু আটকাতে কেউ পেরেছে? তাহলে ভাই তুমি কি আমি আমি করছো? কি আমি? তুমি তোমার নিজের অঙ্গের কিছু তুমি জানো না, তুমি ভগবানের সেবা করে ফেলছো আমি করি। আর যে বলবেন, যে তিলকধারী হোক, যেই হোক, যে বলবেন আমি করি, তার মধ্যে কিন্তু এত বড় অহংকার একদম পুষ্ট হচ্ছে, বড় হচ্ছে। আর অহংকার যার মধ্যে আছে, জেনে নিন, অহংকার যার মধ্যে আছে, যিনি বলেন আমি করছি, আমি না হলে খেতে পারি না, মানে অন্যকে দেখানোর ইচ্ছা, অন্যকে ছোট করার ইচ্ছা, আমি কত বড়, তিনি কখনো ভক্ত নন। আর ভগবানের চোখেও তিনি কখনো ভক্ত নন আর হতেও পারবেন না। কেন? তার মধ্যে আছে অহংকার, যেটা ভগবান কখনো পছন্দ করেন না। ভগবান কি বলেছেন? তৃণাদপি, তৃণের মতো হও, বৃক্ষের মতো। কেটে ফেলছে তবু বৃক্ষ দেখুন আপনাকে কিছু বলে? কিন্তু কই আমি আমি বলছে, তাকে কই একটা চড় মারুন না, গিয়ে আপনাকে গিয়ে 50টা চড়, কিন্তু একটা ভক্তকে মারুন, সে তো জানে যিনি চড় মারছে তিনিও, আর তার মধ্যেও আমার কে আছে? আমার রাধেশ্যাম আছে। রাধে 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 ভগবান কি জয়, সদ্গুরু ভগবান কি জয়, সদ্গুরু ভগবান কি জয়। তিনি জানে যে চড় মারছে না, যাকে তুমি বলছো আমি করি আমি করিস, তার মধ্যেও আমার গোবিন্দ আছে। গোবিন্দ শুনছে যে সে কি বলছে, আমি করি। কারোর যখন খারাপ চাইছেন, কেউ ভাবে নেই যে ভক্ত ভাবি আমরা, অন্য ভক্তের সমালোচনা করি, খারাপ গুণ দেখি, আমরা কি কখনো বিচার করেছি? ভগবান বলেছেন গীতাতে, শ্লোকটা ভুলে যাচ্ছি, যাই হোক এখন মনে আসছে না শ্লোকটা। ভগবান বলেছেন যে হে অর্জুন, সব জীবের মধ্যে আমি বিরাজমান। তাহলে যে আমাকে গালাগালি করছে তার মধ্যেও ভগবান বিরাজমান। তা যিনি ভক্ত হবে তিনি আরেক ভক্তকে কি করে ছোট করতে পারে? কারণ তিনার মধ্যে কে আছে? শাস্ত্রে এমন বর্ণনা, একাদশ স্কন্ধে ভাগবতে এমন বর্ণনা করা আছে যে কেউ যদি তোমাকে গালাগালি করে, ঢিল মারে, থুতু ফেলে, মারে, তবু তুমি তাকে কিছু বলবে না। কারণ ভগবান
সবার মধ্যে বিরাজমান, আর ভক্তদের সঙ্গে বেশি লীলা হয়। দেখবেন কোনো ভক্ত হয়তো আপনাকে, যিনি ভক্ত হবেন প্রকৃত ভক্ত, দেখানো ভক্ত নয়, প্রকৃত, যার মধ্যে দৈন্যতা আছে, যার মধ্যে ভাব আছে যে আমি সব থেকে নিচু, সেই ভক্তের কথা বলছি, আমি সবার কথা বলছি না। নাহলে তো সে ভক্তকে চড় মারুন, আপনাকে গিয়ে দুঘায়, আপনি একটা মারলে সে আপনাকে দুটো দেবে, সেরকম ব্যক্তির কথা আমি বলছি না, ভক্তের কথা বলছি। বৃন্দাবনের এক সন্ত ছিলেন, যমুনা থেকে স্নান করে উঠে আসছেন। জানেন তো এরকম অনেক থাকে, এও এক ভগবানের লীলা। ভগবান পরীক্ষা করছেন, বাজাচ্ছেন, মাটিটা কত শক্ত। বাবা উঠে এসছেন, ব্যক্তি গিয়ে দৌড়ি গিয়ে তিনার মুখে থুতু ফেলে দিল। কি করলো? থুতু ফেলে দিল। আপনারা সে জায়গা থাকলে কি করতেন? হয় ঘুরিয়ে থুতু ফেলতেন, নালে জুতো খুলে মারতেন, নালে গালে গালে করে চড়াতেন। করতেন না? করতেন না? করতেন। সে বাবাজি কি করলে জানেন? চুপ করে গিয়ে আবার যমুনায় স্নান করে আসলেন। এগুলো কিন্তু কোনো নাটকের কথা হচ্ছে না বা লোক দেখানো বা কোনো, এটা বাস্তব, এটা শাস্ত্রে আছে। এগুলো আপনারা ভক্তমাল চরিত্র এই সমস্ত পড়ে দেখবেন গ্রন্থ, তার মধ্যে ভরে পড়ে আছে ভক্ত চরিত্র। তো সেখানে বাবাজি যমুনায় স্নান করে আবার উঠে আসলেন, কিছু বলেননি। সেই ব্যক্তি যে দাঁড়িয়েছিল সে ফের আবার তাকে আবার তিনার মুখে থুতু ফেলে দেয়। এই রকম কন্টিনিউ 10 বার। কোনো নিম্ন মানুষের এই কাজ করতে খুব দ্বিধাবোধ হয়, এমন একটা কাজ এটা। 10 বার যখন করলেন, 10 বার যখন সে বাবাজি যমুনা থেকে বারবার স্নান করে আসছেন, কিছু বলেননি, তখন দৌড়ে গিয়ে সেই ব্যক্তি চরণে পড়ে যায়। হে সন্ত ভগবান, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেবেন। আপনাকে এতবার আমি থুতু ফেলছি, আপনি কিছু বলছেন না। তখন সে সন্ত ভগবান তিনার চরণ স্পর্শ করতে যাচ্ছে, স্পর্শ করে কি বলছে? আপনাকে আমার 100 কোটি প্রণাম। বলে আপনি আমাকে প্রণাম করছেন, আমি আপনাকে এতবার থুতু ফেললাম? বলে আমি প্রত্যেক দিন একবার স্নান করতাম যমুনায়, আমার অনন্ত জন্মের যে পাপ আছে একবার করে ধোয়া হতো, কিন্তু আজ আপনার কৃপায় আমি 10 বার স্নান করেছি। রাধে 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 ভগবান কি জয়, সাধুগুরু ভগবান কি জয়, সাধুগুরু ভগবান কি জয়। আচ্ছা, আমি 10 বার স্নান করেছি, কেন না আমার একদিনে আমি 10 বার স্নান করে কত পাপ আমি নষ্ট করেছি। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? এটাকে আমাকে নিতে হবে। এখান থেকে আমরা এটাই বুঝলাম যে তিনি যিনি ভক্ত হয়, তিনি সবার মধ্যে কাকে দেখেন? ভগবান। কাকে আমি মারব, কার সঙ্গে ঝগড়া করব, তার মধ্যে তো আমার গোবিন্দ বিরাজমান। কজন এটা ভাবেন বলুন তো? কজন ভাবেন? ভক্ত বলি আর দৌড়ে গিয়ে লোককে ক্ষতি করতে যাই, মারতে যাই। যিনি ভক্ত হয় না, তিনার সঙ্গে বেশি লীলা হয়, মায়া বেশি প্রভাব দেয়। মায়া এমন প্রভাব দেবেন, যিনি নাম জপ করা শুরু করবেন, দেখবেন আপনারা সেবা পুজোর নাম জপ, বিশেষ করে নাম জপ, শরণাগতি আশ্রিত যখন হয়ে যাবেন, দেখবেন যত দেবতা আছেন, মায়া সব আপনাদের পরিবারের ওপরে সে অ্যাটাক করবে, যাতে আপনাকে জ্বালানো হয়। আর সেটাকে যে নিতে পারবে সে ভগবত প্রাপ্তি হয়ে যাবে, আর যে নিতে পারবে না, প্রতিবাদ করবে, মায়া কাকে বলে জানেন? একজন পরিবারে একজন ব্যক্তি সারা জীবন অনেক কষ্ট করে, এটা শুনুন ভালো করে, খুব ধ্যান দিয়ে শুনুন, মায়া কাকে বলে। একজন ব্যক্তি বহু কষ্ট করে রোজগার করে অনেক ব্যাংক ব্যালেন্স করেছে, আর অনেক টাকা পয়সা জমিয়েছে, বউয়ের জন্যে, ছেলেদের নামে, সবার নামে করেছে, কিন্তু একটা সময় মনে আসলো যে তিনি আর তখন কিছু করতে পারছেন না, ঘরে বোঝা হয়ে গেছেন। তখন ছেলে বৌমা বিরক্তি হয়ে খেতে দেয়নি, বলে দূর, এ খালি বসে বসে ঘরে খালি বসে আছে, বিরক্তি। আর এবারে ছেলেদের দেখছে যখন ছেলে বৌমা একসঙ্গে, স্বামীও এরকম পড়ে আছে, বউ তখন কী করলো, বলে যেদিকে দল ভারী সেদিকে চলে যাই। স্ত্রী চলে গেল সেদিকে, বেচারা পড়ে আছে, বলে একে বার করে দে, কে বইবে, একে বার করে দে। বাইরে বের করে দিল, বাইরে বসে বসে কাঁদছে। কার জন্যে কাঁদছে? ছেলের জন্যে আর বউয়ের জন্যে।
তিনি তখন নিজে নিজে চিন্তা করলেন যে যে ছেলে সারা জীবন আমি ইনকাম করলাম, রোজগার করলাম, তাদের বড় করলাম, তাদেরকে এতদিন খাইয়ে পরিয়ে রাখলাম, উপরন্তু আমার সম্পত্তি, আমার ঘর বাড়ি সব কিছু নিয়ে আমাকে বার করে দিল, আবার উপরন্তু আমি তাদের জন্য কাঁদছি। এটা কি? আমাকে তো তাড়িয়ে দিল, বুঝবেন, ভালো করে বুঝুন। আমাকে ঘর থেকে বার করে দিল, আমার ছেলে, আমার টাকা লুট করে নিল, আর আমি কাঁদছি কার জন্যে? এটা কি? আপনাকে যদি কেউ মারে, বাইরের লোক, আপনি 5 বার তাকে মারবেন, আর আপনার ছেলে তো আপনাকে ঘর থেকে বার করে দিল, তাহলে আপনি বলে আমি কেন কাঁদছি, সেটা নিজে বুঝতে পারছেন না। একেই কি বলে? মায়া। বলছেন এটা কি জিনিস যে আমাকে তাড়িয়ে দিল, আমি তার জন্য কাঁদছি? না, ভগবানের জন্য সে তো বাদ দিন, সে তো অনেক দূরে। ভগবানের জন্য কে আসলে কাঁদে বলুন তো? সত্যি সত্যি অনেকে দেখবেন কাঁদছে কি না, ঘরে হয়তো ঝগড়াঝাটি করে এসছে, এখানে এসে যায় একটু ভাবের কথা শুনে ফেলে, কিন্তু মেন সংসারের জন্য কাঁদছে। ভগবানের জন্য চোখে জল আসে খুব, তাহলে তো আর দেখতে হবে না। নেই আমি বলছি না, অবশ্যই আছে, অবশ্যই আছে, নেই ওটা বলা ভুল। যিনি সবসময় রাধে 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 কৃষ্ণ কৃষ্ণ বলে, তিনাদের চোখে জল আসবে রাধারানীর জন্যে। নাহলে সকালবেলা একবার, সন্ধ্যাবেলা একবার পুজো করলাম, কোনো আশ্রিত নয়, কোনো নাম দিলাম, তার প্রেমটা জাগ্রত হবে কি করে? ভাব কা ভুকা हूँ मैं, ভাবই বাস সার है, ভাব से कोई मुझे पुकारे मैं सुनता हूँ। বলছেন যে ভাব কা ভুকা हूँ मैं, ভালোবাসা, প্রেম, ভাবটাই আমি চাই, অন্য কোনো কিছু চাই না। জেনে রাখুন, 56 ভোগ, 12 ব্রত আদি বিভিন্ন রকম নিয়ম করে ভগবত প্রাপ্তি সম্ভব নয়, পূর্ণ অর্জন হবে। ভগবানকে পাওয়া আর পূর্ণ অর্জন দুটো অনেক ফারাক। ভগবানকে পাওয়া, প্রাপ্ত করা, সেটা আর পূর্ণ অর্জন করা। পূর্ণ মানে স্বর্গে যাবেন, পূর্ণের ফল কিছুদিন ভোগ করবেন, আপনাকে আবার ঠেলে এখানে মৃত্যুলোকে পাঠাবে। কিন্তু ভগবত প্রাপ্তি যার হয়ে যাবে, তাকে আর কখনো ফিরে এখানে এই মৃত্যুলোকে আসতে হবেন, তাকে ভগবত প্রাপ্তি বলে। বার ব্রত, তপস্যা, যজ্ঞ, ধ্যান, এগুলো করে আপনি কি করবেন? পূর্ণ অর্জন করবেন। ভগবত প্রাপ্তির জন্য এই সমস্ত বিষয় নয়। ভগবান বলে গেছেন তুমি তোমার কল্যাণ করতে পারো বার ব্রত করে, কিন্তু আমাকে প্রাপ্ত করতে গেলে অখিল ব্রহ্মাণ্ড নায়ক যিনি আমাদের নিঃশ্বাসে বসে আছেন, তিনাকে আমরা, তিনার ওই একদিন না খেয়ে তিনাকে পেয়ে যাব কিনা? আমি কি ব্রত করছি, আমাকে, আমি এক জায়গায় কিছুদিন আগে পাঠ করতে গেছিলাম, জায়গাটা আমার ঠিক জানা নেই, সে একটা, আমাদের বাবাজিরা সব জানেন যে বাবা ভোলানাথের ওখানে মনে কিছু একটা, কি পরিবেশ, মানে কি বলবো, মানে পুরো অন্ধে বসে আছে, মানে সব বার ব্রত করেছি আমরা ভগবান, মানে তিনাদেরকে সবাই পুজো করবে, মানে আমরা, আমাকে ডেকেছি, আমি পাঠ করতে গিয়ে আমি পাঠ কী করবো, আমি হাঁ করবো। এরকমও ভগবানের মায়ার লীলা, এরকমও মায়া হয় যে এরকমও মানুষ হয় যে নিজেরা ভাবছে আমি ভগবান ব্রত করে আছি বলে। মানে এগুলো কত অন্ধরা, কিচ্ছু আসলে এগুলো অভাব হচ্ছে সৎসঙ্গের। এই যে সৎজ্ঞানগুলো, এই যে ভাগবতের সার, সমস্ত শাস্ত্রের সার, গীতার সার, ভাগবতের সার আপনাদের শোনানো হচ্ছে, এইগুলো তো ঢুকছে না। না, ঘরে বসে ভজন করবেন, মালা জপ করে ভগবানকে পাবেন, কোনোদিন হবে না ভক্তর সঙ্গ, সৎসঙ্গ না করলে। জেনে রেখে দিন এগুলো। আর এটা সবসময় জেনে রাখবেন, ব্রত করে কোনোদিন ভগবানকে প্রাপ্ত হওয়া যাবে না। রাধে 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 ভগবান কি জয়, সদ্গুরু ভগবান কি জয়, সদ্গুরু ভগবান কি জয়। তাই এই মায়ায় ফাঁসবেন না। মায়া কি একটু সংক্ষেপে বললাম। এত দেখুন, করোনার যে ডোজ দেওয়া হয়েছিল, কবার দেওয়া হলো? আর একদিনে যদি বেশি ডোজ দিয়ে দিন না, সহ্য করতে পারবেন না। তাই বেশি ডোজ না, সব উড়ে যাবে। 2-4টে কথা মনে রাখুন, আর এইটা সঙ্গে নিয়ে যান।
এখানে রেখে দিয়ে যাবেন না, উঠে পড়ে ঝেড়ে দিয়ে এই প্রসাদকে চলে গেলাম না। ঘরে যখন যাবেন একটা জিনিস নিয়ে যাবেন। কি হবেন প্রথম আমি কি বলেছিলাম, কি হতে বলেছিলাম বলুন তো, কার মনে আছে? হ্যাঁ, রাধে রাধে, শিশু হতে। শিশু হয়ে কি করবেন? কাকে ডাকবেন? বাবা মাকে, রাধেশ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম, ব্যাস। ভগবত প্রাপ্তি যিনি করতে চান, সেবা করতে করতে কি করবেন? ঘন্টা বাজাতে বাজাতে এবারে চিন্তা করুন, জিভে যখন নাম থাকবে, জিভায়, জিভাগ্রে, জিভায় যখন নাম উচ্চারণ হবে, রাধা 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 রাধা, আপনার মন যেদিকেই যাক না কেন তাকে ঘুরে কিন্তু আবার এই জিভায় আসতে হবে। দেখবেন, আপনারা পরীক্ষা করে দেখবেন, মন যেদিকেই চলে যাক না কেন আপনার দৃষ্টি কিন্তু জিভায় আছে, কারণ আমি জিভায় উচ্চারণ করছি নাম। নাম মন যেদিকেই চলে যাক ও কিন্তু আবার ঘুরে আসবে জিভায়। এই নামের কাছে ওকে নত স্বীকার করতেই হবে আপনার মনকে, আর আপনার মন তখন পবিত্র হবে। তাই চেষ্টা করবেন, যে মূল আমি যে 2-4টে কথা বলে দিয়ে গেলাম, যে প্রথম আপনি চেষ্টা করবেন জিহ্বাগ্রে, জিহ্বায় যেন সবসময় নাম উচ্চারণ হয়। আরতি যখন করবেন নাম, মালা যখন গাঁথবেন নাম, কারণ নামই আপনাকে ভগবত প্রাপ্তি করাবে, জেনে রেখে দিন। অন্য কোনো সাধনায় আপনি ভগবানকে পেতে পারবেন না। যে যত সাধনা করুন, যত যাই করুন, ভগবত প্রাপ্তি শুধু একটা জিনিসের সম্ভব, আশ্রয়। দৃঢ়ভাবে একদম চিন্তন করুন, হে রাধে হে রাধে, কিচ্ছু করতে হবে না। হে রাধে হে রাধে, আমি তো কিছুই পারি না। হে রাধে, রাধেশ্যামকে, আপনার যিনি ইষ্ট তিনাকে ডাকুন। আমি আপনাকে বলবো না, আপনার যে ইষ্ট আপনি তাকে ডাকুন। দিয়ে আপনি যে নাম নিন, আপনার গুরুদেব যে নাম দিয়েছেন সেই নাম নিন, দিয়ে আপনি শুধু সেই নাম শুধু উচ্চারণ করুন। নামে নিজেকে বাঁধার চেষ্টা করুন। বাইরের ক্রিয়া করছেন, কে কি করলো দেখছেন, এতে আপনার কোনো লাভ হবে না, আপনার পেট ভর্তি হবে না। বাইরের লোকে খাচ্ছে দেখে আপনার পেট ভর্তি হবে নাকি? আপনাকে কিন্তু বাইরের লোক কি করছে দেখে আপনার লাভ হবে না, আপনি আপনার কাজটা করুন। তাই ভগবানকে প্রাপ্তির জন্য অহংকারকে কি পুষ্ট করবেন না ত্যাগ করবেন? অহংকারকে একদম মূল থেকে উপরে ফেলে দিন। কারণ একটি চুল পাকা আটকাতে আমাদের ক্ষমতা নেই আটকানো, তাহলে আমি কি অহংকার করি? আমি করছি। এই ভুল ধারণায় থাকবেন না। কতক্ষণ হবে? হ্যাঁ, 9টা বা 9:30 অবধি। 9টা আর একটু। রাধে 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 সদ্গুরু ভগবান কি জয়, সদ্গুরু ভগবান কি জয়, সদ্গুরু ভগবান কি জয়। একটা ভজন করে না, এখন একটা কর, আমি একটু রেস্ট হয়ে যাবো। কর না, একটা করে দে না, ছোটো করে করবি না। আচ্ছা, সবাই মিলে আরেকবার জোরে 2 বাহু তুলে বলুন। দেখুন দেখুন, 1 মিনিট আমি বলছি, বলুন সবাই মিলে একবার জোর সে বলো, জোর সে বলো, আরো জোরে, রাধে রাধে, শ্রী হরিবংশ। একটা প্রসঙ্গ আলোচনা করি, যখন যদি আপনাকে কেউ, সামনে ব্যক্তি আপনাকে যদি কেউ গালাগালি করে, আপনি কি করবেন? আমি 2-4 জন মাতাজিকে জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দেবেন। যদি সামনের কেউ আপনাকে চড় থাপ্পড় দিল বা গালাগালি করলো, কি করবেন? বলুন, আপনি বলুন, কি করবেন? আপনি গালাগালি করবেন না কি করবেন? আপনার প্রতিক্রিয়াটা কি হবে বলুন?
মানে আপনাকে গালাগালি করলে আপনি কিছু বলবেন না, মানে আপনি রিটার্ন দেবেন না, তাহলে আপনি রিটার্ন দেবেন না? বাহ, হ্যাঁ মাতাজি আপনি বলুন, আপনি রিটার্ন দেবেন না? রিটার্ন দেবেন না। তো শাস্ত্রে যে কিছু বলেছে আমি 2-4টে বিষয় আপনাদের বলবো, শুনুন। এই যে বুদ্ধি দেখছেন না, সামনের ব্যক্তি যখন আপনাকে গালাগালি করবেন আপনি কি করবেন? বলছেন যে এই বুদ্ধি আপনাকে ততক্ষণ জ্বালাবে যতক্ষণ এই বুদ্ধিকে আপনি আপনার ভাববেন। কি বললাম? এই বুদ্ধি কার? তোর। ও ঠিক বলেছে, ওর এখন কিছু নেই তো মনে। এই বুদ্ধি আমাদের কখন জ্বালাবে? যখন এই বুদ্ধিকে আমি আমার ভাববো, এই বুদ্ধিকে আমি আমার ভাববো যে আমার বুদ্ধি, তাই আমরা বুদ্ধিকে খাটানোর চেষ্টা করলাম, এটা করলে ভালো হবে, এটা করলে তার একটু ক্ষতি হয়ে যাবে, এটা করলে তার এটা হয়ে যাবে। আপনারা নয়, আপনারা তো ভালো, আপনারা ভগবত চর্চা শ্রবণ করছেন। যেমন কোনো ব্যক্তি নিজেকে স্ত্রী পুরুষ মানেন, যে আমি স্ত্রী সে পুরুষ, এইরকম চিন্তা ভাবনা যার মনে আছেন, দেখুন এগুলো কিন্তু আমি পরিষ্কার বলছি, আর এগুলো সাধকের জন্যে, অর্থাৎ ভক্তদের জন্য এই সমস্ত কিছু প্রবচন। যারা ভক্ত নয় তাদের কিন্তু এগুলো তর্কিত লাগবে, তর্ক করতে ইচ্ছা হবে যে এটা হলো কেন, এটা। এগুলো ভক্তদের জন্য, উপাসকদের জন্য, যারা ভগবানকে পেতে চায়। তো যেমন কোনো ব্যক্তি নিজেকে স্ত্রী পুরুষ মানেন, যতক্ষণ আপনার বুদ্ধি স্ত্রী পুরুষ ভাব থাকবে আপনাকে জ্বালাবে। আমি স্ত্রী, সে পুরুষ, এই ভাব যার মধ্যে থাকবে আপনাকে কিন্তু এই মন আর এই বুদ্ধি আপনাকে জ্বালাবে। যখন এই বুদ্ধি রাধা কৃষ্ণের চরণে লেগে যাবে, আমি আপনাদের বললাম সেবা করতে করতে আপনারা কি করবেন? রাধে 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 রাধে। যখন আপনাদের এই বুদ্ধিকে আপনারা চিন্তনে লাগাবেন, চিন্তনটা কার? রাধাশ্যামের, রাধা কৃষ্ণের, ভগবানের। তো এই চিন্তা যখন আপনি এই বুদ্ধিকে যখন আপনি প্রিয়া প্রিয়তমের অর্থাৎ রাধা কৃষ্ণের চরণে লাগিয়ে দেবেন, তখন দেখবেন আর আপনি নিজেকে, নিজের বুদ্ধিকে আপনি রাধাকৃষ্ণের চরণে যখন লাগিয়ে দেবেন, এই বুদ্ধিকে পুরো কন্ট্রোল করবে কে? ভগবান শ্রীকৃষ্ণ কন্ট্রোল করবে। এই সমস্ত কথা হয়তো সবার মাথায় ঢুকবে না, কিন্তু এই প্রবচন হয়তো আমাদের ইউটিউবে ছাড়া হবে, আপনারা আরেকবার শুনবেন, তাহলে কি হবে আরো ভালো করে বুঝতে পারবেন জিনিসটা। কেউ কারোর নিন্দা করে সে আনন্দ পাবে, সে জ্বলবে। দেখুন যখন আমাদের হয়তো আমার কোনো শত্রু বা আমার কেউ, আমি তাকে ভালোবাসি না বা আমার পছন্দ নয়, তার নামে যখন কেউ খারাপ কথা আমার কাছে এসে বলে আমাদের কাছে, আমাদের বুকের ভেতরে এটা কি ঠান্ডা ঠান্ডা মনে হয় না? একটু ঠান্ডা ঠান্ডা, একটু আরাম, একটু শান্তি শান্তি মনে হয় না? আমাদের অপছন্দ ব্যক্তির সম্বন্ধে যখন কেউ কিছু এসে নিন্দা করে তখন একটু ভালো লাগে না? উফ ভালো লাগছে শুনতে, আর ভালো করে কান দিয়ে, মানে না একদম তুই ঠিক বলেছিস রে, বা কিছু নাও যদি বলি মনে মনে মানে পুলকিত হয়ে যায়, কি হই না? রাধে রাধে। যাই হোক, এবারে ধরুন আপনার নিন্দা অন্য কেউ করছে, আপনি শুনলেন, আপনার তখন কি মনে হবে? জ্বলন হবে না ঠান্ডা মনে হবে? কোনটা? জোরে বলুন। বাহ, মাতাজিরা এগুলো খুব ভালো বলতে পারে।